না, কেননা অরিজিনাল পিকচার দিলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এডিট করে নেবেন। দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিব। তো নেক্সটে ক্লিক দিলে আপনাদের এখানে আপনাদের যে ইমেজটা আছে সেটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনাদের ইমেজটা চলে আসলো। অ্যান্ড আপনারা এখান থেকে আপনাদের এখন ফলোয়ার বাড়ানো লাগবে। ফলোয়ার কীভাবে আপনারা বাড়াবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের অবশ্যই পোস্ট থাকতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি একটা পোস্ট করে দিব অবশ্যই। তো এখানে পোস্ট করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যে ইমেজটা নিছেন সেই ইমেজের ক্যাটাগরি ওয়াইজ একটা মেয়েরই আপনারা প্রায় 5 6 7 8টা পিক আপনারা কালেক্ট করবেন। তো আমি এই মেয়েরই আমি আর একটা পিক আমার কাছে আছে, সেই পিকটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো তারপর সেম ভাবে আমরা এখান থেকে কালার ফিল্টার যেটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এবং আমি এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে ক্যাপশন দিতে হবে। ক্যাপশন কি দিবা তুমি? ক্যাপশন দিতে পারো অ্যাড অ্যাড মি অ্যাড অ্যাড মি ওকে, অ্যাডমি কিংবা আমি তোমাকে এগুলো দিয়ে দিব, কন্টেন্টগুলো সব কিছু। তো আপনারা এখান থেকে অ্যাডমি দিতে পারেন কিংবা আপনারা বলতে পারেন তাদের যে তোমরা আমাকে অ্যাড করো, কিংবা স্ন্যাপচ্যাটের আপনারা এখান থেকে স্ন্যাপচ্যাটের যে আইডিটা আছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। ফার্স্টে আমরা এগুলো আমরা ক্লিয়ার করে নিব। তো তারপর আপনারা এখান থেকে আপনাদের যেই ইয়েটা আছে, আপনাদের ডিসক্রিপশন যেটা আছে সেটা আপনাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবং আপনারা এখান থেকে ট্যাগ পিপুল আছে, সেটা আপনারা ট্যাগ পিপুল আপনারা করতে পারেন, না করতে পারেন। তবে আমি বলবো যে ট্যাগ পিপুল করার কোনো দরকার নাই। আপাতত আপনারা এখান থেকে অ্যাড লোকেশন দিতে হবে অবশ্যই। তো অবশ্যই এখানে হ্যাশট্যাগ দিয়ে ইউএসএ দিলে হবে কি, আপনাদের ইউএস থেকে অনেকে আপনার যে ফটোটা আছে তারা দেখতে পারবে, তাদের প্রোফাইলে আর কি এগুলো শো করবে এই ইউএসএ ট্যাগের আন্ডারে আর কি। তো এখান থেকে আমরা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক দিয়ে দিব। ফিনিশ। ইনস্টাগ্রামের এইটুকু কাজ আপাতত শেষ। এখন আমরা দেখবো যে আসলে ফলোয়ার কীভাবে বাড়াতে হয়। তো এখন দেখতে পাচ্ছেন যে ফলোয়ার 0, ফলোয়িং 0। তো এখান থেকে আমরা সার্চ আইকনে আবার চলে যাব এবং সার্চ আইকনে আসার পর আমরা এখান থেকে সার্চ করব। আবার হ্যাশট্যাগ দেন ইউএসএ। তো আমার এখানে রিসেন্টে অলরেডি আছে, আমি এখানে চলে যাচ্ছি সরাসরি। তো চলে যাওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো ফটো ওপেন করবেন গার্লসের। তো এই ফটোগুলো ওপেন করার পর আপনারা দেখবেন যে আসলে কয় ঘন্টা আগে তারা দিছে এই পোস্টটা, ঠিক আছে? এখানে লেখা আছে কিন্তু 2 ঘন্টা আগে দিছে। তো যত কম সময়ে তারা পোস্ট করছে সেই সময়টা মানে আর কি জেনে সেই পোস্টে যে লাইক তারা করছে সেই লাইকটা আমরা ফলো করব। লাইকে তারা কে লাইক করছে, সেই লাইক যারা করছে তাদের বাসা ইউএসএ কিনা, বা ইউএসএ আশেপাশে যে স্টেটগুলো আছে যেমন ক্যালিফোর্নিয়া, তারপরে মমি, তারপর আছে না অনেকগুলো আছে, আমার মনে পড়তেছে না। তো এখান থেকে দেখলে বোঝা যাবে যে তাদের বাসা ইউএসএ বা আশেপাশে ক্যালিফোর্নিয়া। তো এখান থেকে আপনারা তাদের অবশ্যই ফলো করবেন। অবশ্যই ফার্স্টে ফলো করতে হবে আপনাকে অবশ্যই ফার্স্টে, যেহেতু অ্যাকাউন্টটা নতুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই 30 থেকে 40 ঊর্ধ্বে 50টা আপনারা ফলো করে দিবেন এখান থেকে। তো আপাতত আমি এখান থেকে ফলো করতেছি না। আপাতত আপনারা এ পর্যন্ত করুন। আর আমি এখান থেকে সরাসরি চলে যাব আপনারা এখান থেকে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে কিছু সেটিং আছে। তো এখানে সেটিং করবেন কীভাবে, এডিট প্রোফাইলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি তারা আপনাকে কি করছে, এসএমএস করছে, অলরেডি একজন এসএমএস করে ফেলাইছে। তো আপনারা দেখতে পেলেন যে অ্যাকাউন্ট করে আমাদের 5 মিনিটও হয়নি কিন্তু তারা এসএমএস সেন্ড করে দিছে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সব সময় যে আমাদের অফারটা যেহেতু ইউএস বা আমেরিকা ঘিরে এই অফারটা, সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে নিজের পিসি থেকে আমরা ভিপিএন কানেক্ট করে সাইন আপ করবো, সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাদের ডলারটা আপনাদের অ্যাকাউন্টে আসবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউএসের অরিজিনাল লিড নিয়ে আসতে হবে। তো আপনারা আপনাদের ইন্ডিয়া কিংবা আশেপাশে যেই দেশগুলো আছে, ইন্ডিয়া কিংবা আছে না পাকিস্তান, এরা যদি এসএমএস করে ফার্স্টে তুমি বলবা যে হচ্ছে হ্যাঁ, বলবা যে তোমার বাসাটা কোথায়। যদি বলে ইন্ডিয়া কিংবা হচ্ছে পাকিস্তান, সেক্ষেত্রে তুমি তাকে সাথে সাথে ব্লক করে দিবে, কারণ তোমার তো ওখানে লিড নিয়ে আসা তো কোনো কাজ হচ্ছে না। তো আপাতত এই কাজটা গেল এবং আমরা আমাদের এডিট প্রোফাইলে আসার পর দেখো
এডিট প্রোফাইলে আসার পর এখানে নেম আছে, সেই নেমটা তোমার দিতে পারো। ওই যে ফার্স্টে কপি করছিলাম না, ওকে, ফার্স্টে কপি করা সেই নামটা এখানে দিতে পারেন না, কিংবা না দিলেও কোনো সমস্যা নাই এটা, তবে দিলে ভালো হয়। যে ওই যে নামটা দেওয়া হয়েছিল, এই যে এই নামটা, এটা এর অরিজিনাল নামটা দিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন যে বায়ো, ওকে। তো এখানে আপনাদের বায়োতে আপনারা কি দিবেন, সেক্ষেত্রে এখানে দেওয়া যায় যে আপনাদের স্ন্যাপচ্যাটের যে অ্যাকাউন্টের যে ইউজার নেম কিংবা লিঙ্ক যেটা আছে সেটা আপনারা বায়োতে দিতে পারেন। সেটা কীভাবে দিবেন সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এবং আপনারা আপনাদের ইনস্টাগ্রামে আপনাদের যখন আপনারা ফলো করবেন কাউকে, তারা অবশ্যই আপনাকে ফলো ব্যাক দিবে, কারণ বাইরের দেশ, ওরা সেক্সুয়াল দেশ, তারা সবসময় চায় তারা ডেটিং করবে সবসময়। তো সেক্ষেত্রে আপনারা যদি তাকে ফলো করেন, সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে ফলো ব্যাক দিবে। এবং আপনার পোস্টে যারা লাইক করবে, যদি দেখতেছেন যে লাইক করতে কিংবা কমেন্ট করতেছে, তাদের আপনি ফলো করে দিবেন। তো তা ফলো করলে আপনার ফলো বাড়বে। সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে যদি 200 ফলোয়ার থাকে, তাহলে কিন্তু সেই 200 ফলোয়ার থেকে কিন্তু আপনারা পার ডে না হলেও আপনারা সেখান থেকে কমসে কম 50 থেকে 60টা লিড আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন। তো আপনারা এখান থেকে বায়োতে আপনারা কি কি দিবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো বায়োতে কি কি দিবেন, আপনারা এখান থেকে সরাসরি আপনারা স্ন্যাপচ্যাটে চলে যাবেন। আমি এখন দেখাবো আপনাদের স্ন্যাপচ্যাটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে? তো আমার অলরেডি স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট করা আছে। তো আমি এখান থেকে স্ন্যাপচ্যাটে আমি প্রোফাইলে চলে যাচ্ছি এবং সেটিংয়ে আসতেছি। সেটিংয়ে আসার পর আমি এখান থেকে লগ আউট করে দিব। ইয়েস, লগ আউট। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এখানে সাইন আপ আছে আর সুইচ অ্যাকাউন্ট আছে। তো আমি এখান থেকে সাইন আপে ক্লিক দিয়ে দেবো এবং আমাদের ফার্স্ট নেম দিতে বলতেছে। তো আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টের যে নেমটা দিয়েছিলাম, অবশ্যই ওই নেম এবং এই নেম সেম হতে হবে। তো আমি ওখান থেকে যে নেমটা আছে সেই নেমটা আমি দেখে নিব একবার, এবং আমি ওখান থেকে কপি করতেছি। ক্রোমে আসবো এবং আমাদের ফেক নেম জেনারেটরে আমি চলে যাব। ফেক নেম জেনারেটর, আমার এখানে একটু নেটের প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি আমি ইনস্টাগ্রাম থেকে ইউজার নেমটা ওখান থেকে আমি দেখে নিচ্ছি, তাহলে সুবিধা হবে আমার ক্ষেত্রে। তো ইউজার নেমটা এখান থেকে, এই যে এইটা ইউজার নেম, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি সরাসরি স্ন্যাপচ্যাটে চলে যাচ্ছি। স্ন্যাপচ্যাটে আসে আমি এখান থেকে পেস্ট করে দিব এবং লাস্টের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো আমি মিশিয়ে দিচ্ছি, এবং আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক দিয়ে দিবেন। লাস্ট নেম দেওয়ার দরকার নেই, দিলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে বার্থডে, বার্থডে ডেট, বার্থডে, তো অবশ্যই আপনারা এখান থেকে